এখন আমাদের মাঝে দিক নির্দেশনা দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ডক্টর মোহাম্মদ মনসুর আলী স্যার। স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি। একটা ছাত্রী একটা টিকটকার তোমাদের দিকে যে আছে তোমার দেশ, তুমি তোমার দেশকে কতটুকু দিলে এটা আমরা তৈরি করে নিয়েছি তোমাদের মাঝে। সুতরাং এটা মনে রাখবা, তুমি তোমার দেশকে কতটুকু দিবে এটা চিন্তা করবে। চাটা অনেক কিছু বলে গেছে, আমি আরেকটা কথা দেখো, সৃষ্টিকর্তা তোমাকে যে একটা মস্তিষ্ক দিয়েছে, চোখ দিয়েছে, একটা মন দিয়েছে, যে গোল্ডেনের কাজ পায়, তাকে যতটুকু দিয়েছে অন্যান্য শিক্ষার্থীদের ভিতর তাই দিয়েছে সৃষ্টিকর্তা। তোমার ভিতরে সব আছে, তোমার ভিতরে ইনার পাওয়ারটা লাভ করে তোমাকে সামনে দিকে নিয়ে যেতে সব কিছুই আছে। যে মাস্টার তার যা আছে সৃষ্টিকর্তা তাকে যতটুকু দিয়েছে, তোমাকে যতটুকু দিয়েছে। সুতরাং একজন দুজন পাবে, তুমি পাবা না, এই চেষ্টা এটা কখনো করা যাবে না। সুতরাং এইগুলো চিন্তা করো। আমি আজকে তোমাদের চারটা দিক নির্দেশনা ব্যাপার বলবো। যে প্রথমে তোমরা প্রথমদের বাস 8:30টায় আমাদের স্কুল ইয়েতে চলে আসবে, আমাদের স্কুলের সামনে। তারপরে হলো তোমাদের সাথে বাবার থেকে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডগুলো, ওই যে আমরা যে ফাইল করে দিয়েছি তোমাদের, এই ফাইলের ভিতরে তোমার দুটো কলম আমরাই দিয়েছি, তাছাড়া তোমরা অনেক কলম দিলা, সাথে সাথে তোমার অ্যাডমিট কার্ড এবং যে দুটো পেন্সিল সাফ করে না থাকে সেগুলো বাবারাই করে দেবে, আমাদের একটু কাজ। তারপরে তোমরা এগুলো নিয়ে পানির বোতল নিতে, পানির বোতলে থাকলে থাকবে বলে মনে হয়, কিন্তু পানি নেওয়া উচিত। পানি পান না করলে হতাশা হয়ে যায়। তোমাকে হতাশ করে পানি পান না করো। সুতরাং পানির বোতল যদি নিয়ে দেয় তাহলে নিয়ে যাওয়া সবাই। আমার একটা অনুরোধ, তোমাদের ব্রেনের উপরে অনেক প্রভাব পড়ে, ব্রেনের অনেক প্রভাব পড়ে। আমি তোমাদের 3টা আরবার রাখবা, অ্যাটেনশন প্লিজ। 3টা সিরিয়াল মানে হলো সামনে খালি রিভিউ এন্ড রিভাইজ। আইনস্টাইন এইটা বারবার বলেছে, আমি 3টা আরে সাফল্য লাভ করেছি জীবনে। ক্লিয়ার, রিভিউ এন্ড রিভাইজ মানেগুলো বলো, তোমাকে পড়তে হবে, রিভিউ করতে হবে, মানে পুরোটাই দেখবা, বারবার দেখবা। আর রিভাইজ তো আছে। এই 3টার মাধ্যমে কিন্তু অনেক বড় হওয়া যায়। সকালে নাস্তা ভালোভাবে করে নিতে হবে, আর ভালোভাবে ঘুমাতে হবে, আর একটির উপর ফোকাস করবে যে আজকে আমার এইটাই আছে, অন্য চিন্তা করা যাবে না, ফোকাস একটার উপরে করতে হবে। এবং পড়ার পর ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা বলতে ইমাজিনেশন। তুমি একটা বীজগণিতের অঙ্ক করলে, ফিজিক্সের একটা থিওরি পড়লে, সেটা নিয়ে চিন্তা করবা। এটা শুধু পরীক্ষার হলের জন্য না, জীবনে যেখানে যাওয়া না কেন এইগুলো মন মতো ঘুমাতে হবে। আইনস্টাইনের
প্রতিষ্ঠানের স্টাডি করে আমি 4টা জিনিস বের করছি। তিনি মন মতো ঘুমাতেন, সকালে নাস্তা ভালো করতেন, 3 নাম্বার একটির উপরে ফোকাস করতেন, 4 নাম্বার পড়ার পর ওই বিষয় নিয়ে কল্পনা করতেন। ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ উনি বলেছেন। আর তোমাদের আমাদের অনুরোধগুলো আছে, অনুরোধ করবো আমি যে কখনো ইনডিসিপ্লিন হবে না। ওখানে যে মানে তোমার তো জানো ডিসিপ্লিন ইজ লাইফ, তোমার ডিসিপ্লিন না থাকলে তোমার রিয়েল হ্যাপিনেস তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি বড় বড় কিছু হবা এটার উপরে নির্ভরশীল না। আমি শেষ করতে যাচ্ছি, তোমার এটার উপর নির্ভরশীল হলো গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড এই গ্র্যাটিটিউড তোমার ভিতরে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। শিক্ষকের প্রতি চারিপাশের মানুষের প্রতি রিয়েল হ্যাপিনেস কৃতজ্ঞতার উপর নির্ভর করে। তোমার বাড়ি, তোমার গাড়ি, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার, তোমার একটা অফিসার যোগ্যতা শিখতে এবং কৃতজ্ঞতা শিখতে হলে তোমাকে প্যাশেন্স হতে হবে, মানে ধৈর্যশীল হতে হবে। প্যাশেন্স ইজ দ্য বাই প্রোডাক্ট অফ অ্যাটিটিউড। এগুলো কিন্তু বারবার আমার শেষের আমার কথাগুলো try to be very mindful, try to be very mindful. সব জায়গায় বইটা হলে সব জায়গায় very mindful হবে। লার্ন ফ্রম মিস্টেক। তোমার ভুল হয়ে গেছে, গত পরীক্ষাটা খারাপ হয়েছে, হতাশ হবে না। তার ওটা থেকেই শিক্ষা নিতে হবে। ভুল করেছে, পরবর্তী পরীক্ষায় ভালো করবো এইটা। আর কনফার্ট ইউর ফিয়ার, তোমার ভয়কে জয় করে তোমার সামনে দিকে এগিয়ে যেতে হবে। আর শেষ কথা, এবার স্ট্রং ড্রিমিং। কখনোই তোমার স্বপ্ন স্বপ্ন তোমাকে তোমার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন দেখতে হবে, হার্ড ওয়ার্ক, স্বপ্ন দেখবা, ডিটারমিনেশন হবে, ডেডিকেশন হবে এবং হার্ড ওয়ার্কটা সবচেয়ে হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ নেই। হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ নেই যে হার্ড ওয়ার্ক না করেই আমি সাফল্যে চলে যাবো, এটা হার্ড ওয়ার্ক করতে হবে। তোমরা জানো ওয়ারেন বাফেট সে বই পড়ে অনেক লোক হচ্ছে, সেজন্য আমি বই পড়তে বলি, অনেক বেশি বই পড়বো, ঠিক আছে, অনেক বেশি বই পড়বো। আর আমি শেষ করতে যাচ্ছি, সবাইকে সবার প্রতি দোয়া করি তোমরা খুবই ভালো করবে, সবাই ভালো করবে, সবাই ভোটের পাবে। আমি মনে করি সবাই ভোটের পাবে।